হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি আর আমার দাদা যাব এখন নিউ করিমগঞ্জ। তো আমি এখন ধর্মনগর রেলওয়ে স্টেশনে যাচ্ছি। ও ধর্মনগর থেকে রেলওয়ে স্টেশনে আসবে, ওর সাথে স্টেশনে দেখা হবে। চলো। তো দেখা হওয়ার পর টিকিটটা করে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি স্টেশনের মধ্যে। চা আর পরোটা খাবো। তারপর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। হামসাফর এক্সপ্রেস আসছে আগরতলা থেকে, ওই ট্রেনে আমরা চলে যাব। ট্রেনের ভিতরটা একটু ভিডিও করে নিলাম। আগরতলা থেকে বেঙ্গালুর যাবে ট্রেনটা, তাই ধর্মনগরে এত ভিড় হয় না। 1 ঘন্টায় চলে গেলাম আমরা করিমগঞ্জে। তো এত ভালো ছিল, ভিড়টা এত ছিল না। তারপর চা কফি খেয়ে খেয়ে আমরা চলে গেলাম। কোয়ালিটি খুবই ভালো ছিল। বাইরের কিছু ভিডিও নিলাম। বসে বসে একটু সেলফি ভিডিও করে নিলাম। বাইরের আলোতে রিফ্লেক্ট করছিল, তাই জন্য ঝাপসা, আর গ্লাসটাও কুয়াশা ভেজা ছিল। তারপর একটু শুয়ে শুয়ে ভিডিও করে নিলাম। বারিশও ছিল যেহেতু, 1 ঘন্টার মধ্যেই সব কিছু করে নিয়েছি। তারপর নেমে যাবো এখন। তো দরজার সামনে চলে এলাম। করিমগঞ্জ ঢুকে যাচ্ছি নিউ করিমগঞ্জে। তারপর আমরা নেমে গেলাম নিউ করিমগঞ্জ স্টেশনে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো তারপর বললাম একটা টুকটুক নিয়ে নেই। তো টুকটুকে যাব আমরা ভোলা গেস্ট হাউসের সামনে। ওইখানে আমরা মোসাত্তো ভাই একটা আছে, তো তার কাছ থেকে বাইকটা নিলাম। তারপরে চলে গেলাম আমার পিস্তুত বোনের বাসায় ভাঙা যাওয়ার সময় আমি বাইক রাইড করছিলাম, তাই অনেক কিছু ভিডিও করা হয়নি। তো কিছু না, যেগুলো আসার সময় করেছিলাম ওইগুলো দেখিয়ে দিচ্ছি এখন। আসার সময় বাগ্নিকে বললাম তোকে আমি ভিডিও করছি, তো ও লজ্জায় মুখ লুকিয়েছিল। ভাঙা থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মাইজগ্রাম এনিগমা কেভ অ্যান্ড রিসোর্টে। তো দাদা রাইড করছিল, আমি তখন পিছনে বসেছিলাম। দেখতে থাকো, আমরা যাব লঙ্গাই হয়ে। জায়গাটা অনেক সুন্দর এবং রাস্তাও অনেক কাজ করেছে। আগে গিয়েছিলাম অনেক আগে, তখন মাইজগ্রামের রাস্তা এতটা ভালো ছিল না। এখন মোটামুটি ভালো, কিন্তু লঙ্গাই হয়ে আবার খারাপ আছে। আমরা যদি 15 ঘর হয়ে যেতাম তাহলে অনেক ভালো ছিল। তো আসার সময় আমরা 15 ঘর হয়ে এসেছিলাম। করিমগঞ্জের শহরের দৃশ্য শেয়ার করছি তোমাদের সাথে। যানজটও অনেক ভিড় ছিল ওই দিন। রাস্তাঘাট টাইমটাও ছিল অফিস টাইম। লঙ্গাই ব্রিজের উপর চলে এলাম। লঙ্গাই হয়ে আমরা গিয়েছি মাইজগ্রামে। রাস্তাটাও খুব খারাপ ছিল। ফাইনালি আমরা চলে এলাম এনিগমা কেভ অ্যান্ড রিসোর্টে। তো বাইকটা রেখে আমরা ভিডিও করেছি বাইরের। তারপর আমরা হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছি। তো গেটের ভেতরে ঢুকেই একটু ভিডিও করে নিলাম। দুঃখের বিষয়, ওইখানে সুইমিং এর সময় ওদের রিপেয়ার কাজ চলছিল, তাই জল নেই।
যেটার জন্য গিয়েছিলাম সেটাই নেই। বাই দ্য ওয়ে আমরা খুব এনজয় করেছি দুজন। জল ছিল না তো কি হয়েছে, বাকি সব কিছুই ছিল। তারপর জলবিহীনের সামনে আমি একটা পোজ নিয়ে নিলাম। এখানে দেখতে পেলাম টেন্টের কাজ চলছে। তারপর আমরা স্প্রিং রোল আর কফি অর্ডার করে বাইরে চলে গেলাম দেখতে। বললাম তোমরা রেডি করো খাবার, আমরা একটু ঘুরে আসি। হঠাৎ চোখ পড়লো দোলনাতে, তো আমরা চলে গেলাম দোল খেলতে। দুই ভাই মিলে খুব এনজয় করলাম। দোলনা চড়ার পর আমরা চলে গেলাম আবার ভিতরে। তো দেখতে পাচ্ছ তোমরা খাবার এখনো আসেনি। আমাদেরও তাড়াহুড়ো ছিল, কারণ আমরা ট্রেনে আসবো, ডেমো ট্রেনটা ছিল ধর্মনগরের। তো আমাদের ধরা হয়নি, ট্রেনটা দেখতে পাবে ভিডিওতে, পুরো ভিডিও আছে। তারপর চলে এলো খাবার অপেক্ষা করতে করতে। তো কফি এসে গেছে আর সাথে স্প্রিং রোলটাও চলে এসেছে। তো খাবার দাবার খাওয়ার পর আমরা একটু ফটো শুট করে নিলাম দুই ভাই মিলে। তারপর রিসোর্ট থেকে বেরিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। করিমগঞ্জ ঢুকবো তো 15 হয়ে গেলাম। করিমগঞ্জ স্টেশনে গিয়ে দেখলাম ট্রেনটা 10 মিনিট হলো ছেড়ে চলে গেছে। আমরা বাজার টাজার করে লঙ্কার বেগুন নিলাম, ওলকপি নিলাম, কিন্তু আমরা ট্রেনটা পেলাম না। তারপর আরেকটা টুকটুক নিয়ে গেলাম গাড়ি খুঁজতে। ছোট গাড়ি বলছিল 2000 টাকা। তারপর আমরা হঠাৎ পেয়ে গেলাম একটা চুরাইবাড়ির ক্রুজার। বাসে যাব না, আমাদের প্ল্যান করাই ছিল। তো সামনে বসে বসে আমরা খিরা খেয়ে গল্প করে করে চলে এলাম চুরাইবাড়িতে। আসতেও কোনো অসুবিধা হয়নি আমাদের। গাড়ির মালিকটাও বেশ ভালো ছিল, মালিকটাই ড্রাইভ করছিল। তারপর লোয়ের পুয়া চলে এলাম, এসে চা খেয়ে আবার টুকটুক করে বাড়িতে চলে এলাম। এই পর্যন্ত আমার ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার আর ফলো অবশ্যই করবে। বাই বাই, থ্যাংক ইউ।